শহীদ স্যার এরশাদ যখন এদেশে দেশকে রাষ্ট্র দায়িত্ব নিয়েছে, তখন কিন্তু তিনি ছিলেন এদেশে একজন সাধারণ গৃহিণী। যদিও সাবেক স্বাধীনতা ঘোষকের স্ত্রী, সেনা প্রধানের স্ত্রী, রাষ্ট্রপতির স্ত্রী, কিন্তু কখনো সেগুলো কিন্তু প্রকাশ পায় নাই। তিনি একজন সাধারণ গৃহিণী হিসাবে ছিলেন। তখন দেশের স্বার্থে, জাতির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এদেশে আপামর জনগণের তাগিদে, আমাদের দলের তাগিদে কিন্তু তিনি রাজনীতিতে এসেছে। দীর্ঘ স্বৈরাচার বিরোধী 9 বছর আন্দোলনের মাধ্যমে তিনি কিন্তু আপসহীন নেতৃত্বে যে তার নেতৃত্বে আপসী সেটা প্রমাণ করেছে। তিনি তখন কিন্তু এই দীর্ঘ রাজনীতিতে দেশের স্বার্থে, জনগণের সাথে, গণতন্ত্রের সাথে কিন্তু আপোষ করেন নাই। আবার আমরা দেখেছি 1991 সালে যখন এই দেশে গণতান্ত্রিক ধারা ফিরে আসছে নির্বাচনে, তখন কিন্তু তিনি এদেশের লোকের জনগণের ব্যাপক ভোটের মাধ্যমে তখন 1991 সালে বিএনপি সরকার গঠন করে। বিএনপি সরকার গঠন করার পর কিন্তু আপনারা দেখেছেন আমাদের নেত্রীর সময়, বিএনপির সময় কিন্তু এদেশে আলেম সমাজ, কোন মুসলিম হুজুররা কিন্তু কখনো ছোট হয় নাই, সবসময় সম্মানিত ছিল। আমাদের নেত্রী সেই লোক, এদেশের আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, সেই মুসলমানকে সবসময় সম্মানের চোখে দেখছে, সমস্ত ধর্ম বর্ণকে সমস্ত কিছু সে সম্মানের চোখে দেখছেন। আপনারা দেখেছেন যে 1991 সালের আগে এদেশে ছিল কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার, কিন্তু দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, চাহিদার পরিপ্রেক্ষিতে কিন্তু সেই গণতান্ত্রিক সে ধারায় ফিরে এসেছে। এটা কিন্তু আজকে আমাদের নেত্রী, কিন্তু এদেশে তিনি কখনো এই দেশের বিরুদ্ধে যান নাই, জনগণের বিরুদ্ধে যান নাই। সব সময় তিনি ছিলেন জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। আপনারা বার খেয়াল করেন, এই দেশে যখন আমাদের নেত্রী যখন অসুস্থ হয়, তখন কিন্তু এই দেশেও কিন্তু আমরা বিপদে পড়ি। আপনারা খেয়াল করছেন 11 যখন হয়েছে, তখন কিন্তু দেশের অবস্থা কিন্তু খারাপ ছিল, এবং আমাদের নেত্রী জিয়া পরিবারের উপরে কিন্তু খড়ক নেমে এসেছে। আমরা বারবার কি দেখেছি, যখনই এই দেশের উপরে কোনো বিপদ আসে, তখনই কিন্তু এই জিয়া পরিবারের প্রতি বিপদ আসে। আজকে আমাদের জিয়া পরিবার হইল এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের প্রতীক। এই অশ্বধি যে রাষ্ট্র, এই রাষ্ট্রটা কখনো চায় না এই দেশে যে মানুষের উন্নয়ন ধারা অব্যাহত থাকুক, গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক। তারা চায় তাদের একটা আজ্ঞাবহ রাষ্ট্র, আজ্ঞাবহ সরকার। কিন্তু আমাদের এই দেশকে শক্তিশালী করতে হলে একটা জাতীয় শক্তি, রাজনৈতিক শক্তি দরকার। আপনারা দেখেছেন 14, 18 এবং 24 বিনা ভোটের নির্বাচন হয়েছে, এবং এই দেশে গণতন্ত্রের অগ্রযাত্রাকে কে কারা ম্লান করেছিল। এটা পার্শ্ববর্তী রাষ্ট্র কখনো চায় নাই এই দেশে মানুষ যে গণতান্ত্রিক ধারা, তাদের প্রত্যক্ষ প্রচেষ্টায়, প্রত্যক্ষ মধ্য দিয়ে আমাদের এই দেশে গণতান্ত্রিক ধারা কিন্তু নষ্ট হয়েছিল। আপনারা দেখেছেন 2024 সালে এই 5 আগস্টে দেশে সমস্ত রাজনৈতিক দল, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যখন ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছে, তখন কিন্তু এই দেশে একটা আবার গণতান্ত্রিক ধারা, গণতান্ত্রিক সরকার, গণতন্ত্রের উপরে ফিরে আসার জন্য উন্মোচনে তার সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা আবার কি দেখেছি, 5 আগস্টের পর ফ্যাসিস্ট বিতরিত হয়েছে, কিন্তু ফ্যাসিস্টের মনোভাবাপন্ন এখনো আমাদের ভিতরে আছে, রাষ্ট্রের ভিতরে আছে, সমাজের ভিতরে আছে। এবং আগামী দিনে যে মানুষের দীর্ঘদিনের একটা চাহিদা, যে দেশে জনগণের ভোটের অধিকার, সেই ভোট নিয়ে কিন্তু ছিনিমিনি করতেছে। কাজেই আমাদের সবাই সতর্ক থাকতে হবে। আগামী দিনে যে এদেশে একটা গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার, ভোটে সরকার প্রতিষ্ঠিত হয়, সেই জন্য আমরা সবাই সোচ্চার থাকবো। কাজে আমাদের এই মুহূর্তে দেশের ক্রান্তিলগ্ন দুঃসময় আমাদের সদ্যম মমতাময় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার বিকল্প নাই। আমরা মহান আল্লাহর কাছে সবাই প্রার্থনা করি, হে আল্লাহ, আমাদের নেত্রীকে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, জনগণের স্বার্থে আপনি সুস্থ করে আপনার আমাদের ভিতরে ফিরিয়ে দেন, এবং তার মাধ্যমে দেশের যে আমরা দেশে গণতান্ত্রিক ফিরে আসতে হবে, জনগণের সেবা করতে পারি, এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
আমাদের মাঝে এখন দোয়ার অনুষ্ঠান হবে, শুরু হবে। দোয়ার পরিচালনা করবেন আমাদের চন্দ্রপাড়া হাজী জামে মসজিদের সম্মানিত খতিব জনাব খায়রুল হুজুর। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من ذلكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسول الكريم ولما تم من حمل صلى الله عليه وسلم شهران رسول الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة المعجمة لأبو عبد الله وكان قد استهزأ بأقوال بني من الطائفة النجارية وما كسب إنسان ويسقم سقوا ولما تم حمله صلى الله عليه وسلم على 9 أشهر القمرية وأنا للزمن ينزل حضرته ليلة مولد يسيره في نسوة من الحضرة القدسية وفتح المخاذ فالدت النبي صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله على وسلم صلى الله على محمد صلى الله على وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب
وجب الشكر علينا ما عدا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك أنت شمس أنت بدر أنت نور فوق نور أنت إكسر أقوالي أنت مصباح صدوري يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا ربي سلم دائما الخير قلبي دائر من درد وسلام فرد فرقني مدام خلق العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلم يا قوم صل على صدر الأمين واشطف ما جاء إلا رحمة للعالمين أغفر اللهم كبره الكريم بعرف من سجد صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আমাদের আপনজন যারা কবরে শিয়েছে আমরা তাদের রুহের মাগফিরাতের জন্য বিসমিল্লাহর সাথে 3 বার সূরা ফাতিহা 5 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা 7 বার দুরূদ শরীফ পড়ি সালাতু ওয়াসসালামু আলাইহি اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين আল্লাহ আপনার হুকুম পবিত্র আসরের নামাজ জামাতের সাথে আদায় করে ইয়া আল্লাহ আপনার কতগুলি আশিকিন বান্দাদেরকে নিয়ে আল্লাহ আমি গুনাহগার পাপিতা বিয়া আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ আপনার এই বান্দা আল্লাহ
আল্লাহ কৃষিবিদ জনাব মিজানুর রহমান লিটু ভাইয়ের আল্লাহ বাসায় এসে ইয়া আল্লাহ একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য আপনার হাবিবকে মহাব্বত করে আল্লাহ আপনার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কয়েকখানা সূরা কয়েকখানা আয়াত তেলাওয়াত করে আপনার মহাব্বতের হাবিবের প্রতি কয়েক মর্তবা দরুদ ও সালাম পেশ করেন। তাম পৃথিবীর মাটির নিচে যত মুসলমান নরনারী কবরে শুয়েছে জানা অজানা প্রত্যেকের রুহির মাগফিরাতের নিয়তে আল্লাহ সূরা ফাতিহা সূরা ইখলাস দোয়া দরুদ পাঠ করেন। সবরে সানি করে আল্লাহ আপনার দরবারে দুখানা হাত তুলেছি রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ ভুল ত্রুটি মার্জনা করিয়াম সকলের পক্ষ থেকে আসরের নামাজ থেকে মিলাদ খানি কবুল করিয়া নিয়েন। ইয়া আল্লাহ এতে যত সওয়াব হয়েছে সবকে অসংখ্য গুণে বৃদ্ধি করে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছাইয়া দিয়েন। তাম পৃথিবীর মাটির নিচে যত মুসলমান নরনারী কবরে শুয়ে আছেন খাস করে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ময়মুরব্বী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এই এলাকার মধ্যে মহল্লার মধ্যে যারা ইন্তেকাল হইয়া কবরে শুয়েছে জানা অজানা আল্লাহ প্রত্যেকের রুহির উপর হাদিয়া পৌঁছাইয়া দিয়েন। রব্বুল আলামিন সবার জীবনের গুনাহগুলি মাফ করিয়ে দিয়েন। কিয়ামত পর্যন্ত কবর আযাব মাফ করিয়ে দিয়েন। সকলের কবরখানি জান্নাতের বাগানে পরিণত করিয়ে দিয়েন। কিয়ামতের দিন মুসিবতের সময় সবাইকে নূরের টুপি পরাই উঠাইয়েন। হাউজে কাউসারের পানি নসিব করিয়ে দিয়েন। আমলনামা ডান হাতে দিয়ে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করিয়ে দিয়েন। রব্বুল আলামিন দুনিয়ায় যত মুসলমান নরনারী জীবিত আছে আল্লাহ সবার উপর খাস রহমত নাজিল করিয়ে দিন। মুসলমান ঘরে ঘরে খাস রহমত নাজিল করিয়ে দিন। মুসলমান পরিবার বর্গের মধ্যে খাস রহমত নাজিল করিয়ে দিন। রব্বুল আলামিন ইয়া আল্লাহ যার যে সমস্যা আছে সমাধান করিয়ে দিন। যার যে পেরেশানি আছে আল্লাহ পেরেশানি দূর করিয়ে দিন। অভাব অনটন দূর করিয়ে দিন। ইয়া আল্লাহ অসচ্ছলতা দূর করিয়ে সচ্ছলতা দান করিয়ে দিন। রব্বুল আলামিন ইয়া আল্লাহ সাহেবে দোয়া সাহেবে মিলাদ ইয়া আল্লাহ যেই উদ্দেশ্যে আল্লাহ আমরা আজকে মিলাদে অংশগ্রহণ করেছি আল্লাহ ইয়া আল্লাহ আমার অসংখ্য ভাইরে আল্লাহ ইয়া আল্লাহ মুসলমান ইয়া আল্লাহ অন্তরের সাথে মহাব্বতি ভাইরে আল্লাহ মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইরা ইয়া আল্লাহ হাফেজ সাহেবেরা হাজী সাহেবেরা সবাই আমরা উপস্থিত হয়েছি একমাত্র আপনার ওই এক বান্দির উসিলা ইয়া আল্লাহ আপসিক নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আল্লাহ আল্লাহ দুনিয়ার অসংখ্য মানুষ তার জন্য দোয়া চাই জানি না আল্লাহ আল্লাহ আমরা গুনাহগার হিসেবে আপনার কাছে ভিক্ষুকের মতো দুখানা হাত তুলেছি আল্লাহ আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ আপনি সুস্থতা দান করিয়ে দিন আল্লাহ তার সকল শারীরিক বিমার থেকে আল্লাহ আপনি সুস্থ শারীরিক কবুল করিয়ে নিন আল্লাহ যত প্রকার বিমার আছে আল্লাহ সকল প্রকার বিমার থেকে আল্লাহ আপনি হেফাজত করিয়ে দিন আল্লাহ তার সুস্থ শারীরিক কবুল করিয়ে নিন আল্লাহ আল্লাহ মজলিসে যার হাত দুখান আপনার নিকট পছন্দের তার হাতে ছিল সবার হাতকে কবুল করিয়ে নিন আল্লাহ কোরআনের হাফেজ আছে আল্লাহ আপনার কোরআনের হাফেজ সাহেবের আছে আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমরা যেই উদ্দেশ্যে আল্লাহ আপনার কাছে এখানে উপস্থিত হয়েছি আপনার কাছে দুখানা হাত তুলেছি আল্লাহ আপনি সবকিছু জানেন শোনেন আল্লাহ সবকিছু দেখেন আল্লাহ আল্লাহ আমরা একমাত্র আল্লাহ আপনার ওই বান্দি আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আল্লাহ রোগ মুক্তির জন্য আল্লাহ আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ আপনার কাছে আল্লাহ আমরা অনেক মানুষ আল্লাহ দরখাস্ত করলাম আল্লাহ আমাদের হাতকে আল্লাহ আপনি খালিয়াতে ফিরাইয়ে দিয়েন না আল্লাহ আমাদের দোয়াকে আল্লাহ খালিয়াতে ফিরাইয়ে দিয়েন না আল্লাহ আমাদের সকলের হাতকে কবুল করিয়ে নিয়েন সবার পক্ষ থেকে দোয়াকে কবুল করিয়ে নিয়েন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনার কাছে দরখাস্ত করিয়ে দেন আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ আপনি এই নেত্রীকে আল্লাহ সুস্থ শারীরিক কবুল করিয়ে নিয়েন আল্লাহ দেশের জন্য তার কত ভালোবাসা তার দেশ প্রেমিকতা আল্লাহ অনেক আল্লাহ মেহেরবানি করে আল্লাহ দেশের মানুষ তার জন্য চোখের পানি ফেলায় দেশের মানুষ তার জন্য কান্দে আল্লাহ আল্লাহ এই চোখের পানি আল্লাহ বৃথা দিয়েন না আল্লাহ আল্লাহ আপনি চোখের পানিকে কবুল করিয়ে নিন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনার কাছে ফরিয়াদ দরখাস্ত আল্লাহ আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ আপনি সুস্থ শারীরিক কবুল করিয়ে নিন আল্লাহ বিশেষ করে আল্লাহ তারেক জিয়া সাহেব আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তার যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান করিয়ে দিন আল্লাহ দেশে ফিরতে পারে জন্মভূমিতে আসতে পারে আল্লাহ
সকল পক্ষে আল্লাহ আপনি উন্মুক্ত করিয়ে দিন আল্লাহ। ইয়া আল্লাহ আপনার কাছে দরখাস্ত করলাম আল্লাহ সকল জটিলতা থেকে আল্লাহ আপনি হেফাজত করিয়ে দিন। ইয়া আল্লাহ সকল সমস্যা দূর করিয়ে দিন। ইয়া আল্লাহ সকল মুসিবত দূর করিয়ে দিন। যত মুশকিল আছে আসান করিয়ে দিন। ইয়া আল্লাহ তার পরিবার বর্গের উপর খাস রহমত নাজিল করিয়ে দিন। ইয়া আল্লাহ ওসিরিজুনা আল্লাহ আপনি সুস্থ করার মালিক, অসুস্থ করার মালিক, সবকিছুর মালিক আপনি আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ এ আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ আপনি সুস্থতা দান করিয়ে দিন। এ আল্লাহ তার সুস্থ শারীরিক কবুল করিয়ে নিন। এ আল্লাহ ওসিরি তাকে সুস্থ করিয়ে দিন। এ আল্লাহ দেশে শান্তি বিরাজ করুক, দেশের মানুষ শান্তিতে থাকুক, দেশের মানুষ সুস্থ মনে থাকুক। এ আল্লাহ আপনি সেই পরিবেশ তৈরি করিয়ে দিন আল্লাহ। এই মানুষটাকে সুস্থ করিয়া দেশকে আল্লাহ সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করিয়ে দিন। আল্লাহ দেশে আল্লাহ সুষ্ঠু সুন্দর শান্তি আসতে পারে সেই তৌফিক দান করিয়ে দিন। আল্লাহ এই মানুষটির জন্য আল্লাহ পৃথিবীর অনেক মানুষে আল্লাহ তার জন্য কাঁদতেছে আল্লাহ সবার কান্নাকে কবুল করিয়ে নিন। আল্লাহ তাকে রোগ মুক্ত করিয়ে দিন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমরা এখানে যারা উপস্থিত হয়েছে আমাদের সকলের সুস্থ শারীরিক কবুল করিয়ে নিন। অনেক অসুস্থ আছে আল্লাহ মেহেরবানি করে সুস্থ শারীরিক কবুল করিয়ে নিন। আল্লাহ দেশকে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দিন। দেশ ও জনগণের খিদমত করার তৌফিক দান করিয়ে দিন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম আখিরি ফরিয়াদ আখিরি দরখাস্ত। ইয়া আল্লাহ যেই মানুষটার জন্য আমরা জমায়েত হয়েছি আল্লাহ ওই মানুষটাকে আল্লাহ মেহেরবানি করে আপনার খাঁটি বান্দা হিসেবে কবুল করিয়ে নিন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তোর শারীরিক সুস্থতা দান করিয়ে দিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। ইয়া আল্লাহ আপনার হাবিবের উসিলায় দোয়াকে কবুল করিয়ে নিন। যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কিছুই সৃষ্টি করতেন না, যার উসিলায় আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম মাপ পেয়েছিলেন, তার উসিলা আমাদের দোয়াকে কবুল করিয়ে নিন। হে আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করিয়ে দিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া জাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা